কাজু বরফি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজ হচ্ছে বুধবার, এখন ঘুরিতে বাজে 6:20। তো পিহুকে উঠিয়েছি, এখনো ঘুম ভাঙেনি। আসলে ও দুপুরে ঠিকমতো ঘুমোয়নি কালকে, তো ওই জন্য ঘুমটা চোখে রয়েই গেছে, ঘুম ভাঙছেই না কিছুতে। তো সেই জন্য ঘরটা যে অবস্থা করে রেখেছে। এই যে এবার পিহু টিফিন জল সব রেডি করে দিয়েছি, এবার শুধু ওকে ওঠানো, কিন্তু আজকে মনে হচ্ছে উঠতে একটু ঝামেলা করবে। এই যে ঘুম এখনো ভাঙেনি, ওকে উঠিয়ে রেডি করে নিয়ে যাওয়া, আর টাইমও বেশি নেই। দেখি এবার ওঠাই তাড়াতাড়ি। এটা আজকে পিহুর টিফিন: একটা চকলেট কেক, দুটো ওরিও বিস্কুট, একটা কাজু বরফি, কয়েকটা কাজু, আর এখানে দিয়েছি একটুখানি চিড়ে ভাজা, মুখের স্বাদটা একটু চেঞ্জ করার জন্য। সবই তো মিষ্টি মিষ্টি হয়ে গেছে। এই হলো আজকের টিফিন। এখানে জলও রেডি, এগুলোকে ব্যাগে ভরে দেবো। আজও পিউর রেডি হতে হতে 6:55 বাজতে চললো। আজকেও ঘুমটা ঠিকঠাক ভাঙছে না, দুষ্টুমি করেছে কালকে তো প্রচণ্ড, কিছুতেই দুপুরে ঘুমোয়নি। একটু কোনো দুপুরে ঘুমিয়ে গেলে একটু ফ্রেশ লাগে, রাতের বেলায় তো জাস্ট একটু, যখনই 10:30 বেজেছে একদম ঘুম একদম চরম সীমায় পৌঁছে গেছিলো। তো আজকে চুলে আজকে মনে হয় আর ইয়ে করবে না, চুল বাঁধা আজকে অন্য স্টাইল একটু। আর সকাল দিকে একটু ঠান্ডাটা থাকে বলে ওর কাশিটা হয় একটু অসুবিধে, আর এখনো একটু ঢুলছে, চোখ খুলছে। যদিও যেতে যেতে স্কুলে গিয়ে একটু ফ্রেশ হয়ে যায়, দেখা যাক। আর ফের ভালো করে সাজিয়ে দিচ্ছে। দূরে পূর্ব আকাশে সূর্য দেখা যাচ্ছে, আর আমরা সাহেব বাঁধের পাড় ধরে এখন দ্বীপ স্কুটি চালাচ্ছে, যেটা প্র্যাকটিস করছে এই কিছুদিন ধরে। এই গতকাল রাস্তায় বেরিয়েছে, পিউকে ড্রপ করে তারপরে আমরা বেরিয়েছি। আগে এই সাহেব বাঁধের জলে কচুরিপানায় পুরো ভর্তি থাকতো, কিন্তু এখন কচুরিপানাগুলো তোলার জন্য খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর এই পাশেই রয়েছে সূর্য মন্দির। প্রত্যেক দিনের মতো আজকেও এখন বাজছে 9:55। তো দুজনেই রেডি, এরপর পিউকে আনা হবে। তারপর পিউ তো কি যে দুষ্টুমি, মানে স্কুল থেকে এলে ও দুষ্টুমিটা এত দুষ্টুমি করে, মানে স্কুলে তো এতক্ষণ কিছু করতে পারি না, মাথায় যে কি চলে জানি না, ঘরে এলেই একদম পুরো দাঙ্গা হাঙ্গামা শুরু করে দেয়। তো তার জন্য দেখি এবার পিউকে নিয়ে আসি তাড়াতাড়ি। সামলানো। হ্যাঁ, কি হয়েছে টিফিনে? কি হয়েছে বলে দাও তো। কেক দিয়েছে। আর এটা টিফিনের যেটা ছিল, খাওয়া দাওয়ার পর একটা কেক দিয়েছে, তার মানে কোনো ফ্রেন্ডের বার্থডে ছিল, তো আমি কেকটা দিইনি, আমি তো সকালে দেখিয়েছিলাম এই টিফিনগুলো। এখন দেখছি একটা কেক, মানে কোনো ফ্রেন্ডের হয়তো বার্থডে ছিল। তুমি হাত পা ধুয়ে দিয়ে ওখানে বসে বসে খাবে। আমার হাত ধুতে হবে, আগে ব্রাশ করে নাও, আগে মুখ ধুয়ে নাও, হাত পা ধুয়ে নাও, ব্রাশ করে নাও, দিয়ে তোমাকে রেখে দিচ্ছি, এই ঘরে রেখে দিচ্ছি আমি। চকলেটটা মুড়ে দিল। পুরো না, ওটা চেপে যাবে। আজ মনে হয় এই যে বললাম স্কুলে কোনো বন্ধুর ইয়ে ছিল, বার্থডে ছিল, তো চকলেট দিয়েছে। চকলেটটা দেওয়ার সাথে সাথে একদম খাবলে নিয়েছে, আর একদম চটকে একাকার করে দিয়েছে চকলেট। মিশে গিয়েছে, ওটা খেতে হবে ওকে। হাত ধোনি, এত ভালো ছিল চকলেটটা। হাত ধোনি, তারপরে গুঁড়ো হয়ে গেছে। কেকও খাওয়া হয়ে গেল, আবার চকলেট খাওয়া হলো। আজকে যদিও বাইরে বেরিয়ে দুষ্টুমি করেনি, কিন্তু তবুও তার মধ্যে দুষ্টুমি চলছে। হাত ধুই, মাসিকে বলো মাসি হাত ধুই দাও, হাত পা ধুই। এখন ঘড়িতে বাজছে 8টা, আর আমরা অফিস থেকে এসে ইউকে নিয়ে এবার একটু পড়তে বসাবো। কিন্তু পিওর দুষ্টুমি তো সকাল থেকে আনলিমিটেড। বিকেলে খেলাধুলো কমপ্লিট করে তারপর এবার নিজেই একটু বলছে লিখবে, কারণ মা দুটো ওর জন্য প্রিন্ট আউট করে এনেছে। কারণ আজকে হোমওয়ার্ক ওর আছে A, B আর 1, 2, এগুলো হোমওয়ার্কে আছে, তো সেগুলো ওর এখন হোমওয়ার্ক হবে। তার জন্য তখন থেকে বলছে যে দা 1, 2 ও লিখবে
নিজেই বলছে। তো এবার ওর হোমওয়ার্কটা আমরা করে দেবো তাড়াতাড়ি, কিন্তু কি যে করবে সেটাই ভাবছি। এই যে বাবা এরকম করে দেবে, দাঁড়াও বাবা করে দেবে। আমি করে দেবো তোমাকে। যদি ঠিকঠাক করে তাহলে খুব তাড়াতাড়ি করে নেবে, নাহলে ওর দুষ্টুমি শুরু হয়ে যাবে। এবারে ওইটা নিয়ে একটু হবে হোমওয়ার্ক, তারপর দুষ্টুমি যে কি চলবে সেটাই দেখি কিভাবে কতটা করে। আর এগুলো নতুন এলে ওর ভালো লাগে, বেশ পছন্দ হয়। চলো ঠিক আছে। এগুলো চাপা দিতে হবে তো, পেপারের গুলো কই? যে ওয়ার্কশিটটা দিয়েছি যেটা এ আর 1 লেখা আছে, সেটা নিয়ে ও আগে 1টা শুরু করেছিল, 1টা 2টো করেছে, আর এটা এবারে শুরু করেছে। এই 2টো করবে তাহলে ওর হয়ে গেল। এইভাবে ওর দুষ্টুমি। ঠিক মতো করো, উল্টো পাল্টা করছে কিন্তু। ঠিক করে বলো, আর ঠিক মতো যদি না দেখে ওর দুষ্টুমি হবে, আর মুখটা দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা দুষ্টুমি করবে। পিহুর এই ছোটো ছোটো মুহূর্তগুলোকে তুলে ধরার জন্য আমাদের এই ব্লগগুলো শ্যুট করা। আর পিহুর এখন থেকে সন্ধ্যে দুষ্টুমি চলতে থাকবে লেখাপড়ার সাথে সাথে। আর আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।